আসসালামু আলাইকুম। আজকে রান্না করব গরুর কলিজা, গুদ্দা, ফুসফুস এগুলো যা আছে তার জন্য এখানে কলিজা গুদ্দা নিয়ে নিছি, আলু নিয়ে নিছি, একটু পেঁয়াজ, আলাদা রসুন, কাঁচামরিচ, এখানে জিরা আলাদা গরম করে গুঁড়া, এটা গরম মশলা গুঁড়া, এটা আম্মু বাড়ি থেকে দিছিল। আর এখানে আদা রসুন পেঁয়াজ বাটা, এলাচ দারচিনি তেজপাতা লং এইগুলা। আর এখানে রাতের জন্য একটু ভাতের জন্য চাল ধুয়ে নিয়েছি, এটাকে আরেকবার ধুয়ে সিদ্ধ করতে বসাই দিব। যে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ বসাই দিয়েছি, এগুলো তো ময়লা থাকে, তো একটু সিদ্ধ করলে ভালো করে পরিষ্কার হয় আর কি। এদিকে এগুলো সিদ্ধ হচ্ছে, আর এই চুলে আমি কড়াই বসাই দিয়েছি রান্নার জন্য, সব কিছু প্রিপারেশন করে নেব। প্রথমে দিয়ে নিচ্ছি তেলটা আজকে একটু বেশি করেই দিব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব, তারপরে বাকি মশলা দিয়ে দেব। ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এখন এগুলোকে ছেঁকে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। পেঁয়াজটা ভালো করে হয়ে গেছে, এখন আমরা আদা রসুন, এখানে আবার পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, মিক্স করে নেব। এটাতে এবার আমরা আস্তে আস্তে হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে দিব। দিচ্ছি হলুদ গুঁড়া, দিচ্ছি মরিচ গুঁড়া, জিরা আর গরম মশলা গুঁড়া দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এখন অল্প একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা ভালো করে সেট হয়ে যায়। যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, চারদিকে দেখেন তেল উঠে গেছে। এখন আমরা কলিজাগুলো দিয়ে দিব। লবণ একটু কম হয়েছিল, একটু লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। দুটা রসুন আর একটু কাঁচামরিচ দিয়ে দিব। যেগুলো ভালো করে কষানো হচ্ছে, পাশাপাশি আমি যা যা ময়লা হয়েছিল সব পরিষ্কার করে ধুয়ে পাশে রেখে দিছি। এখন এই যে আলুটা দিয়ে দেবো, যে আলু দিয়ে দিচ্ছি, এটাকেও হালকা কষাই নেব। তারপর একটু পানি দিয়ে যখন বলক আসবে দেন চুলাটা ডিম করে রেখে দিব। যে আলু সব ভালো করে কষে গেছে, তখন পানি দিয়ে দিচ্ছি। এখন চুলা বলক ওঠার পরে মিডিয়াম করে রেখে দিব। ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওরা একটু টাইম দিতে হবে, পাশাপাশি এসে রান্নাটা চেক করে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরিবার নিয়ে সবাই শান্তিতে থাকেন। আল্লাহ হাফেজ।